নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। 22 তারিখে রাজ্য বাজেটে শুভেন্দু অধিকারী যাদের যাদের মায়না বাড়ানো হয়েছে কিন্তু তাদের ডেডলাইন সে কিন্তু বলে দিয়েছে, মানে ঝাড়াই বাছাইয়ের জন্য 90 দিনের মধ্যে রিপোর্ট চেয়েছে প্রত্যেকটি থানা থেকে। তো সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু তাদের সিলেক্ট করবে। তো কাদের কাদের সিলেক্ট করবে, কিভাবে সিলেক্ট করবে এবং এখানে কি কি দেখা হবে, সমস্ত কিছু বিষয়ের মাধ্যমে জানাবো। কারণ সেখানে কোয়ালিফিকেশনও দেখা হবে, শারীরিক সক্ষমতা দেখা হবে এবং এক্সপিরিয়েন্স বা নলেজ, এই সমস্ত কিছু দেখা হবে। যেরকম পরীক্ষা হয় সেরকমই পরীক্ষা হবে, ফিজিক্যাল মেজারমেন্টের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। তো একটা নোটিশ বেরিয়েছে, যেখানে নোটিশটা তোমরা দেখতেই পাচ্ছ। এই নোটিশটা পুরো তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো এইখানে বেসিক ডিটেলস দিতে হবে প্রথমে, মানে সমস্ত থানা থেকে চাওয়া হয়েছে। ইন্ডিভিজুয়াল সিভিক ভলেন্টিয়ারদের এখানে ডিটেলস দিতে হবে। এখানে প্রথমে নাম দিতে হবে, তারপরে বয়স দিতে হবে, হাইট দিতে হবে এবং ওয়েট এবং বিএমআই। বিএমআই মানে এখানে ওজন উচ্চতা, বিএমএস এর ফুল ফর্ম। তো একেবারে এখানে দিতে হবে, সব মিলিয়ে দিতে হবে। তারপরে ফিজিক্যাল অ্যাসপেক্টে কি থাকছে, নাম্বার অনুযায়ী থাকবে, মানে 5 নম্বর দেওয়া হবে। কিভাবে দেবে 5 নম্বর? যদি দৌড় প্রতিযোগিতা হয়, সেখানে যদি আপনি 0 থেকে 1 কিলোমিটারের মধ্যে দৌড় করতে পারেন, তাহলে আপনাকে 1 নম্বর দেওয়া হবে। এবার টাইমের কিন্তু এখানে কোনো বিষয় উল্লেখ করা হয়নি। তারপরে 2 নম্বরে 1 থেকে 2 কিলোমিটার গেলে এখানে বলা হচ্ছে 2 নম্বর দেওয়া হবে। 2 থেকে 3 কিলোমিটার গেলে 3 নম্বর দেওয়া হবে এবং 3 থেকে 4 কিলোমিটার গেলে 4 নম্বর দেওয়া হবে এবং 4 থেকে 5 কিলোমিটার গেলে 5 নম্বর দেওয়া হবে। এটা রয়েছে রানিং এর। তারপরে দ্বিতীয় রয়েছে পুশ আপ। 20 থেকে 30টি পুশ আপ দিলে পাবেন। 0 থেকে 5টা পুশ আপ দিলে 1টা নাম্বার পাবেন। 5 থেকে 10টা পুশ আপ দিলে 2 নাম্বার পাবেন, 2 নাম্বার পাবেন এবং 10 থেকে 15 বার পুশ আপ করলে 3 নম্বর পাবেন এবং 15 থেকে 20 বার করলে 4 নম্বর পাবেন এবং 20 থেকে 30 বার পুশ আপ দিলে 5 নম্বর পাবেন। তারপর সিট আপে 0 থেকে 5 এখানে 1 নাম্বার পাবেন। এবার আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি পুশ আপ নাও পারেন, আপনি কিন্তু 1 নাম্বার করে পাবেন। ঠিক আছে, 0 থেকে 5 1 নাম্বার, 5 থেকে 10 2 নম্বর, 10 থেকে 15 3 নম্বর, আর 15 থেকে 20 বার টাইমে পুশ আপ করলে, সিট আপ করলে 4 নম্বর পাবে এবং 20 থেকে 25 বার করলে 5 নম্বর পাবে। এবার এখানে আরো রয়েছে, যেটা হলো যে লেগ রাইস, 25টি লেগ রাইসেস করতে হবে। এখানে 0 থেকে 5 সেই একই ভাবে চলছে, এখানেও কিন্তু সেই নাম্বার অনুযায়ী দেওয়া হবে। প্ল্যাঙ্কেও থাকছে 0 থেকে 30 মিনিটে 30 সেকেন্ডে 1টা এবং 75 সেকেন্ডে 5টা, 5 নম্বর। তো এইভাবে কিন্তু নাম্বার দেওয়া হবে। এই রয়েছে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্টের নাম্বার। যে বেশি নাম্বার পাবে তাদের কিন্তু এখানে আছে এই সমস্ত ডেটা কিন্তু দেবে। তারপর এখানে আরো বলা হয়েছে যে এবার কম্পিউটার নলেজ যদি জানো, সেক্ষেত্রে সেই অনুযায়ী নাম্বার দেওয়া হবে। ট্রাফিক রুল যদি জানো, সেই অনুযায়ী নাম্বার দেওয়া হবে। এবং বিএনএস, ভারতীয় নয়া সংহিতা, ঠিক আছে, এটা হলো আগে যে আইপিসি ছিল সেটাকে বিএনএস করা হয়েছে, মানে এফআইআর এ বা কোনো কেসে এই বিএনএস লাগে, তো সেই ক্ষেত্রে এটা জানতে হবে। এবং ভারতীয় সুরক্ষা সংহিতা, মানে এটা আরেকটা বিএনএসএস, সেটাও জানতে হবে। এবং এখানে দেখতে পারবে স্কিলসে, এফিসিয়েন্সি টেস্টে নো নলেজ থাকলে 0 নম্বর পাবে, মিনিমাম নলেজ থাকলে 1 নম্বর, বেসিক নলেজ থাকলে 2 নম্বর এবং ইন্টারমিডিয়েট নলেজ থাকলে 3 নম্বর এবং গুড নলেজ থাকলে এখানে 4 নম্বর এবং ভেরি গুড নলেজ থাকলে 5 নম্বর পাবে। স্কোর শিটটা এরকম দেওয়া হবে, এই স্কোর শিটে নাম্বার থাকবে। ঠিক আছে, এই রয়েছে পুরো বিষয়। যদি চাও এরকম ভাবে তোমাদের কিন্তু মেজারমেন্ট করা হবে। তো আরেকটু ভালোভাবে বুঝিয়ে নিই, বুঝতে পারবে যে এই স্কোর অনুযায়ী তোমাদের কিন্তু সেই দেখা হবে তোমাদের ক্রাইটেরিয়া, যেটা বলা হচ্ছিল যে কিভাবে সিভিকদের রিক্রুটমেন্ট করা হচ্ছিল এবং সিভিকরা কিভাবে কাজ করছে তাদের জন্য কিছু ঝাড়াই বাছাই হবে। তো এইভাবেই কিন্তু ঝাড়াই বাছাই করা হবে পরীক্ষার মাধ্যমে। এটা একটা পরীক্ষাই। দেখো এখানে আমি আবার বলছি যে এর থেকে একটা আপডেট এসছে। এর উদ্দেশ্য হলো সিভিক ভলেন্টিয়ার শারীরিক সক্ষমতা, শিক্ষাগত জ্ঞান ও পেশাগত দক্ষতার একটি বেসলাইন বা প্রাথমিক মূল্যায়ন করা।
এই মূল বিষয়গুলো সহজ ভাষায় বলতে গেলে কেন এই মূল্যায়ন? সিভিক ভলেন্টিয়ার শারীরিক সক্ষমতা, আইন সম্পর্কে জ্ঞান, কম্পিউটার জ্ঞান, ট্রাফিক নিয়ম সম্পর্কে ধারণা, যোগাযোগ দক্ষতা এসব যাচাই করে ভবিষ্যতে প্রশিক্ষণ দেওয়ার জন্য। ঠিক আছে, ব্যক্তিগত তথ্য নেওয়া হবে, যেরকম নাম, বয়স, উচ্চতা, ওজন, বডি মাস ইন্ডেক্স মানে বিএমএস। শারীরিক পরীক্ষার মোট 25 নম্বর থাকবে, প্রতিটি বিষয়ে 1 থেকে 5 নম্বর দেওয়া হবে। দৌড়ে একটানা 5 কিলোমিটার দৌড়লে 5 নম্বর, পুশ আপে একটানা 20 থেকে 30 পর্যন্ত করতে হবে, সিট আপে একটানা 25টি পর্যন্ত এবং লেগ রাইসেস মানে একটানা 25টি পর্যন্ত। প্ল্যাঙ্ক 30 সেকেন্ড থেকে 75 সেকেন্ডের বেশি হলে কিন্তু পারবে 5 নম্বর, যত বেশি পারবেন তত বেশি নম্বর পাবেন। একাডেমিক পেশাগত যোগ্যতা, যে প্রতিটি বিষয়ে বেসিক কম্পিউটার নলেজ থেকে যদি ভালো জানেন, ট্রাফিক রুলস, রোড সেফটি, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক পুরস্কার সংহিতা, তারপরে কমিউনিটি স্কিল এফিসিয়েন্সি টেস্ট। নম্বরের মানে 0 থেকে 0 নম্বর পেলে কোনো জ্ঞান নেই, 1 নম্বর পেলে অল্প জ্ঞান, 2 নম্বর পেলে সাধারণ জ্ঞান, 3 নম্বর পেলে মাঝারি জ্ঞান, আর 4 নম্বর ভালো জ্ঞান, আর 5 নম্বর খুব ভালো জ্ঞান। মোট নম্বর শারীরিক পরীক্ষা 25 নম্বর থাকবে, একাডেমিক পেশাগত জ্ঞানে 25 নম্বর থাকবে, মোট 50 নম্বরের পরীক্ষা হবে। এরপর কি হবে, প্রতিটি থানার আইসিওসি ইউনিট ইনচার্জ সিভিক ভলেন্টিয়ার মূল্যায়ন করে 7 দিনের মধ্যে আরো সিভিকের কাছে রিপোর্ট পাঠাবেন। ঠিক আছে, এই নোটিশ কোথাও চাকরি বাতিলে, ছাঁটাই বা নিয়োগের কথা লেখা নেই। এটি মূলত সিভিক ভলেন্টিয়ার বর্তমানে দক্ষতার মূল্যায়ন। ঠিক আছে, বেস লাইন অ্যাসাইনমেন্ট করার নির্দেশ। তো আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো থাকবে। ধন্যবাদ।